তামিম ইকবালের রিটায়ারমেন্ট থেকে ফিরে আসা, এটা নিয়ে আপনি ট্রোল করতে পারেন, বেফাঁস মন্তব্য করতে পারেন, কিন্তু আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, আপনি কি সত্যিকার অর্থে নিজের দেশের ক্রিকেটের মঙ্গল কামনা করছেন কিনা? আমাদের দেশের ক্রিকেটের এগোতে হলে প্রয়োজন স্মার্ট ক্রিকেট স্পেকটেটার্স অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। আমাদের প্রয়োজন প্রেসিং ম্যাটার্সগুলো নিয়ে ডিসকাশন। আমি এবং আপনি, আমরা সবাই চাইবো বাংলাদেশ বিশ্বমঞ্চে কিছু করে দেখার। অতএব ট্রোল করলে বাংলাদেশের বিশ্বমঞ্চে কিছু করে দেখাবার চান্সেস অবশ্যই বেড়ে যাচ্ছে না, কমেই যাচ্ছে নিশ্চয়ই। আমি আজকের ভিডিওতে দুটো ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। তারা হলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে সিংহে। প্রথমে নাজমুল হাসান পাপনের বিষয়ে আসি। গত 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজত্ব করে আসছেন তিনি, এবং আমরা অনেক সময় অনেক বড় বড় আশা দিতে তাকে দেখেছি, ফলস প্রমিসেস করতে দেখেছি। সবগুলো উদাহরণ আমি হয়তো দিব না, কিন্তু একটা বড় উদাহরণ দিতে গেলে বলতেই হবে, সেই যখন বলেছিল একটা সার্টেন টাইমের ভেতরে সিলেকশন প্যানেল চেঞ্জ করা হবে, সেটা তিনি করতে সক্ষম হয়নি। তাছাড়া তার ইন্টারফেয়ারেন্স অন এভরি সিঙ্গেল ইস্যু উইদিন দ্য টিম তো আছেই। নাজমুল হাসান পাপনের বিষয়ে কথা বললে তার প্রেস হ্যান্ডলিং নিয়ে উল্লেখ করতেই হবে। Not only is he incompetent, he has created disastrous situations for players. কোনো সময় সে প্লেয়ারদের পার্সোনাল রিলেশনস নিয়ে মন্তব্য করেছেন, যেটা একদমই প্রয়োজন ছিল না। অনেক সময় সে কোনো প্লেয়ারদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন, এবং লেটেস্ট ইস্যুতে আমরা দেখেছি হাথুরুসিংহে সিংয়ের সাথে তার কনভারসেশন শুড নট হ্যাভ গন পাবলিক. He has done it intentionally, it seems. The fact that he stated many times that he shares a strong bond and relation with all of his players, and despite that উনি যখন এসে বললেন তামিম যে রিটায়ার করে ফেলবে, এটা তো আমি আশা করি না, সেটা অবশ্যই হাস্যকর। তামিমের উপর যে চাপ সৃষ্টি করা হয়েছে গত 2 থেকে 2.5 বছর ধরে, বিভিন্ন পলিটিক্স করে বা টিমের ভেতরে যত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে, সেটা বিসিবি বসের না জানা থাকার কথা নয়। কেন সে তামিমের রিটায়ারমেন্ট ফোর্সি করতে পারেননি? এটার উত্তর হলো, সে হয়তো বড়জোর ভেবেছিল তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিবে, কিন্তু সে কোনো সময় হয়তো ভাবেনি সে খেলাই ছেড়ে দিবে। খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শুনে হি ওয়াজ অবভিয়াসলি রানিং অ্যারাউন্ড লাইক এ হেডলেস চুপ। তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে বিসিবি বস তার প্রিয় একজন খেলোয়াড়কে সেই রোল দিতে চাইছেন বলে শোনা গিয়েছে, যার নাম আমি উল্লেখ করব না, ইউ ক্যান মেক এ গেস। তামিম খেলা ছেড়ে দিবেন এটা সে কখনো ভাবেনি, এটা তিনি মিডিয়ার সামনে এসেও মন্তব্য করেছেন। সেটা আমি যদি মেনেও নিই সত্য কথা যে তিনি জানতেন না, তো নাজমুল হাসান পাপনের না জানাটাই তার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তার লিডারশিপের দক্ষতার অভাব, তার ইগনোরেন্স এবং তার শর্ট সাইটেডনেস খুব দ্রুত বের হয়ে এসেছে। এত বছর পর্দার আড়ালে যা হয়ে এসেছে সেটা তারা অবশ্যই জানা আছে বলে বিশ্বাস করি, এবং যেটা শোনা যাচ্ছে সেইগুলো বিষয় আশ্রয় দিয়েছে, এবং সে দেশের ক্রিকেটকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেখানে প্রাইম মিনিস্টারের ইনভলভমেন্ট প্রয়োজন হয়েছে। এর থেকে লজ্জাজনক বিষয় তার জন্য আর আছে বলে আমি মনে করি না। নাজমুল হাসান পাপন, আপনি দেশের স্বার্থে না, আপনি যদি নিজের রেপুটেশনে বিন্দু পরিমাণে চিন্তা থাকে, আপনার দয়া করে জায়গা ছেড়ে দেন। লেট আওয়ার ক্রিকেট ব্রিথ অ্যাওয়ে ফ্রম ইউর ক্যান্সারাস মিসম্যানেজমেন্ট। এখন আলোচনা করি চান্ডিকাকে নিয়ে, হু ইজ ইনফ্যাক্ট নাজমুল হাসান পাপনস ফেভারিট। চান্ডিকা কীভাবে প্রথম 10 ইয়ারে বাংলাদেশের থেকে বিদায় নিয়েছিল, এটা নিশ্চয়ই সবার জানা আছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও সে যে আবার সেই সোনার হরিণ হয়ে ফিরবেন, সেটা অনেকে হয়তো আশা করেনি। চান্ডিকার কোচিং ক্যারিয়ার নিয়ে যদি একটু বলি, সে ফার্স্ট টার্মে বাংলাদেশের কোচ হিসাবে একটা ভালো সময়ের বেনিফিশিয়ারি ছিলেন। সেই সময় বাংলাদেশ দলের পাণ্ডব দুর্দান্ত খেলছিলেন। অতএব সে যত কাজ করেছেন তার থেকে কাজ সহজ করে দিয়েছেন আমাদের প্লেয়াররা, কিন্তু আমরা ভুলে যাচ্ছি সে কত বিরোধ সৃষ্টি করেছে টিমের ভেতরে ঠিক তখন, এবং ইন ইজ সেকেন্ড টার্ম অ্যাজ ওয়েল। কয়েকটা ইনসিডেন্ট নিয়ে যদি ডিসকাশন করি, নাম্বার 1, রিয়াদকে টেস্ট দল থেকে ছাঁটাই করে দেওয়া, 100 টেস্ট ম্যাচের কথা আপনাদের সবাই নিশ্চয়ই মনে আছে। 2 নম্বর, মাশরাফিকে T20 দল থেকে বিদায় করে দেওয়া। 3 নম্বর, মইনুলকে নিয়ে অবহেলা করা, এবং 4 নম্বর হলো তামিমকে ছাঁটাই করা, যেটা অবশ্য ব্যাকফায়ার করেছে। এবং সব বিষয় নাজমুল হাসান পাপনও জানতেন, কিন্তু সে আশ্রয় দিয়েছে বলেই আমরা বিশ্বাস করছি। আপনারা নিশ্চয় জানেন, হাতুরা যখন বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কা অ্যাসাইনমেন্ট নিতে চলে গিয়েছিলেন, সেখানে সে দলের ভেতরে অনেক জটিলতা সৃষ্টি করেছিলেন, যার ফলে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল SLC থেকে। তারপরে সে ক্রিকেট নিসাপলসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছিলেন। হি ওয়াজেন্ট ইভেন দ্য মেইন কোচ। সেখান থেকে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আবার তাকে নিয়োগ করলো বাংলাদেশের হেড কোচ হিসাবে। বিভিন্ন গণমাধ্যম কর্মী তারা অনেক প্রশংসা করছেন এবং করেছেন, কিন্তু তিনি এবং নাজমুল হাসান পাপনের প্যানেল আমাদের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে ফেলছে। তামিমের কান্নার পেছনে খেলা ছেড়ে দেওয়ার কষ্ট অবশ্যই ছিল, কিন্তু একজন বুঝদার মানুষ ঠিকই বুঝতে পারবেন তার কান্নার পেছনে কত চাপা ক্ষোভ এবং দুঃখ লুকিয়ে আছে। তামিমের সাথে প্রধানমন্ত্রীর কী আলাপ হয়েছে সেটা আমরা হয়তো অনেকে জানবো না বা জানি না, কিন্তু আমরা আশা করতেই পারি তামিম সবগুলো বিষয় সুন্দর করে ওনার কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
এবং এই আলোচনা যদি হয়ে থাকে আমি আশা করব তার ফল আমরা খুব শীঘ্রই পাবো। মাশরাফি বিন মুর্তজা যা করে দেখিয়েছেন সেটা বিসিবি বস করে দেখাতে ব্যর্থ হয়েছে। ওয়ার ডাজ দিস পুট হিজ প্লেস? ইউ বি দ্য জাজ। ধন্যবাদ।